العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम. मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले. मुझे कुछ मिले या ना मिले, मोहम्मद मिले. यानी वह शय जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. काशफत दुजा बिजमालिही, তার রূপের ছটায়, তার রূপের ঝলকে দুনিয়ার অন্ধকার দূর হয়ে গেছে। এই যে আমরা এখন সুরে সুরে পড়লাম, কাশাফাত দুজা বিজামালিহি। দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল আজ থেকে ১৫০০ বছর আগে। তাহলে কি সূর্য উঠে নাই? হ্যাঁ হ্যাঁ, আকাশের সূর্য উঠেছিল, কিন্তু মানবতার সূর্য ডুবে গিয়েছিল। মানুষ ছিল, মানবতা ছিল না। মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। ইনসান ছিল, ইনসানিয়ত ছিল না। आदमी ছিল, आदमियत ছিল না। आदमेरा
আদমিয়াত লাজেমাস্ত। আমার ওস্তাদ সেকান্দর রহমাতুল্লাহি আলাই বলতেন এই শেরটা, আদমিরা আদমিয়াত লাজেমাস্ত, ওদে আগার বুনা বাসদ হাইজমাস্ত। মানুষের জন্য মানবতা আবশ্যক, যেমন ভাবে চন্দনের জন্য গন্ধ আবশ্যক। চন্দন যদি গন্ধ না দেয় তাহলে ওইটা লাকড়িতে পরিণত হয়ে যায়, সাধারণ লাকড়িতে। চন্দন কাঠ জ্বালাইলে সুগন্ধি বের হয়, মানুষের মন প্রফুল্ল হয়। আতর, গোলাপ, সোহা চন্দনের অর্থ কি? অর্থ হলো তোমরা আতর লাগাও, পারফিউম ব্যবহার করো, মেজাজ ফুরফুরে হবে, মেজাজ ভালো থাকবে। পারফিউমের মূল উদ্দেশ্য এটা। পারফিউমের দ্বারা মানুষের মেজাজ ভালো থাকে, ঠান্ডা থাকে। আতর, গোলাপের দ্বারা মেজাজ ভালো থাকে। আল্লাহ, এবং শরীরের দুর্গন্ধ দূর হয়, আরেকজনের কষ্ট হয় না, এটাও লাভ। ওদে আগার বোনা বাসদ আইজমাস্ত। চন্দনে যদি গন্ধ না থাকে তাহলে এটা লাকড়িতে পরিণত হয়ে যায়। অতএব মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে ওইটা হাইওয়ানে পরিণত হয়ে যায়। আমাদের দেশে একটা গাছ আছে, মেন্ডা গাছ। জীবনে তার ফল কেউ খাইছেন? খুব হয়, ফলের কোনো অন্ত নাই। গাছ ভাঙ্গা পড়তেও আমি দেখছি ফলের বারে। আল্লাহ, মেন্ডা গাছের কাঠ 1 কেজি কয় টাকা যাবে? 10 টাকা। ধরেন 10 টাকা, তাইলে 40 টাকা। 10 টাকা যদি কেজি হয় 400 টাকা মন। আসলে কি 400 টাকা মন যাবে? 400 টাকা মন যাবে না। আর 1 কেজি চন্দন কাঠের দাম তুমি জানো? আজকের বাজারে যেটা নাকি কালো চন্দন, ওইটার দাম 7 লক্ষ টাকা 1 কেজি। চন্দন 2 রকম, একটা কালো চন্দন আর একটা লাল চন্দন। আর 1 কেজি লাল চন্দনের দাম 12 লক্ষ টাকা। বুঝতে পারছেন? আর আমার এই বাংলার জমিনে আগর চাষ হয় সিলেটে। 1 কেজি আগরের দাম 20 লক্ষ থেকে 1 কোটি টাকা। এটার জাত বেদে দাম। কি কইছি? আগর গাছ, গাছ। আপনারা যে মসজিদে বাড়িতে আগর জ্বালান, এগুলা আগর না, এগুলা হলো কাঠের গুঁড়া আর গোবর। ওইটার মধ্যে একটু পারফিউমের মধ্যে চুবা দিয়ে দিচ্ছে। আগর পাইবেন কই? 1 কেজি আগরের দাম 1 কোটি টাকাও আছে। ওই নাম দিছে আগরবাতি। তোমার মতন মানুষে আগর পাইবা কই? ওইগুলা তো বড় বড় ধনী যারা, রাজা মহারাজা সম্রাট যারা, তারা ব্যবহার করে। দেখেন 1 কেজি কাঠের দাম যদি 12 লক্ষ টাকা হয়, কোটি টাকা হয়,
গুণ কি? গন্ধ। দুর্গন্ধ না সুগন্ধ? সুগন্ধের কারণে 1 কেজি কাঠের দাম যদি লাখ টাকাও হয়, আচ্ছা বাদ দিলাম এত টাকা, গন্ধ না থাকলে তারে 5 টাকা কেজিও কেউ নিবে না। ও মানুষ, তোমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, ও ইনসান, তোমার মধ্যে যদি ইনসানিয়ত না থাকে, ও আদমি, তোমার মধ্যে যদি আদমিয়ত না থাকে, ও শখস, তোমার মধ্যে যদি শখসিয়ত না থাকে, তুমি জানোয়ারে পরিণত হয়ে যাবে। আদমেরা আদমিয়ত লাজে মাস্ত ওদে আগার বুনা বাসদ হাইজ মাস্ত। মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, ওইটা জানোয়ার। জানোয়ার তো না, জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন গরু মহিষের জন্য জাহান্নাম বানায় নেই, কুত্তার জন্য, শুকরের জন্য, খিনজিরের জন্য, বানরের জন্য জাহান্নাম বানায় নেই। তোমার মতন মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছে। তাহলে শেষ ফলের দিকে তাকাইলে তুমি বালা না কুত্তা বালা? কুত্তা অনেক বালা। যদি বিচার থাকে আর বিচার হয়, আর বিচারে যদি ঠকো, তাহলে কুত্তা আমার চেয়ে 1000 গুণ না 1,00,000 গুণ বালা। আর যদি বিচার থাকে, বিচার হয়, আর বিচারে যদি আমি হেরে যাই, তা আমার না, যদি জিতে যাই, তা আমার দামের কোনো শেষ নাই। মহাশক্তি যাকে আল্লাহ বলে ডাকি, সে আমার সাথে সাক্ষাৎ করবে। 1500 বছর আগে দুনিয়াটা অন্ধকার হয়ে গিয়েছিল। এটাই বলেছিলাম বন্ধু, তাহলে কি সেদিন সূর্য উঠে নাই? আকাশের সূর্য ঠিকই উঠেছিল, মানবতার সূর্য ডুবে গিয়েছিল। যেমন ছেলে তার মার সাথে জিনা করা কোনো অন্যায় মনে করত না, ভাই তার বোনের সাথে জিনা করা কোনো অপরাধ মনে করত না, কন্যা সন্তানকে মনে করা হতো যে একটা নহুসত আর একটা অলক্ষী, যেটা আপনারা বুঝবেন, অভিশাপ। তাই জীবিত কবর দিয়ে দেওয়া হতো। সেই অন্ধকারকে দূর করার জন্যে তালা আল বাদরু আলাইনা, মানবতার সূর্য আমাদের মধ্যে উদয় হয়েছিলেন, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ 46 হিজরি চলছে, 1446 হিজরির দ্বিতীয় শুক্রবার, মানে দ্বিতীয় জুমাবার। আজ থেকে 1445 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা নগরী ছেড়ে মদিনায় পাড়ি জমিয়েছিলেন, দেশান্তরিত হয়েছিলেন। ওই অসভ্য মানুষদের যন্ত্রণার চোটে কাশাফাত দুজা বিজামালিহি, তার রূপের ছটায়, তার রূপের আলোতে, তার এলমে ওয়াহিতে, আল্লাহর রহমতে দুনিয়ার অন্ধকার দূর হয়েছে। হয় নাই? হয়েছিল। হ্যাঁ, আরে এই লোক তো বুঝে। মুহাম্মদের আগমনে এবং কোরআন নাজিল হওয়ার কারণে
দুনিয়ার অন্ধকার মানবের মানবতা ফিরে পাইছিল। ফিরে পাওয়ার পরে বেশি দিন থাকে নাই। খুব সুন্দর পন্থায় ছিল মাত্র 30 বছর। সুন্দর পন্থায় ছিল মাত্র 30 বছর। যে কয়দিন খেলাফত করেছেন আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সময়টা ছিল মাত্র 30 বছর। এই 30 বছর দুনিয়াটা ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সময়। এর চেয়ে সুন্দর সময় পৃথিবী অতীতে কোনোদিন দেখে নাই, পৃথিবী আর জন্মে কোনোদিন দেখবে না। তারপরও সুন্দর ছিল। সাহাবাদের জমানা, তাবেঈদের জমানা, তাবেঈদের জমানা, এই তিনটা সময় বদরে নিতে পারেন। তিনটা প্রজন্ম দুনিয়াটা সুন্দর ছিল। খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। দেখেন মুহাম্মদ কেমন এক সূর্য। মুহররম মাস, সবাই কারবালার কিচ্ছা শুনতেছে। বাইরে কারবালার কিচ্ছার মূল কি? কারবালার কিচ্ছার মূল হলো দুনিয়ার থেকে অন্ধকার দূর করা। আল্লাহর রসুলের নাতি দুনিয়ার থেকে অন্ধকার দূর করতে চাইছিল, কিন্তু দুষ্টরা অন্ধকারকে দুনিয়ার থেকে দূর হতে দেয় নাই, আবার অন্ধকার বানানো শুরু করেছিল। তার লক্ষণ হলো তার নাতিকে হত্যা করেছিল। যেই জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতিকে হত্যা করতে ভয় পায় নাই, তাদের মধ্যে আর দিন কি আছে? তাদের মাঝে দিন আর কি আছে? যে কাশাফাদ দুজা বিজামালিহি, তার রূপের ঝলকে দুনিয়ার অন্ধকার দূর হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষাপট কি জানেন? যেই অন্ধকার দূরীভূত করার জন্য সাইয়্যিদুল মুরসালিনের আগমন হয়েছিল, সেই অন্ধকারের চেয়ে বর্তমানের অন্ধকার অনেক 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 গুণ বেশি। যে মুহূর্তে আর আব্দুল্লাহ মুহাম্মদ জন্মগ্রহণ করেন, এই পৃথিবীর বিশাল ব্যথায়, মায়ের প্রসবকালে যেই ব্যথার সৃষ্টি হয়, ইয়ার চেয়ে 1000 গুণ ব্যথার সৃষ্টি হয়েছিল আইয়ামে জাহিলিয়তে। সেই ব্যথার ডাক্তার হিসেবে থেরাপি নিয়ে এসেছিলেন আর আব্দুল্লাহ মুহাম্মদ। কিন্তু সেই ব্যথার চেয়েও আরো বড় ব্যথা বর্তমান সময়ের ব্যথা। এই ব্যথাকে দূরীভূত করার জন্যে আবার থেরাপি নিয়ে আসতেছেন একজন মহামানব, যার নাম হলো ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা কত অন্ধকারে আছি জানেন? গত সপ্তাহে একটু বলেছিলাম, যার ঘরে মেয়ে হয়েছে সে বিশাল পেঁচে পড়ে গেছে। পেঁচের কোনো শেষ নাই, সীমা নাই, ঠিক নাই, ঠিকানা নাই। মেয়ের বাবা যেন গোলামের ঘরের গোলাম ছেলের বাবার কাছে।
ছেলের বাবা যেন সম্রাটের ঘরের সম্রাট, মহাসম্রাট। এই ভাবনাটা কি আমাদের দেশে আছে না নাই? আছে, আছে। দেখেন, বাবাও ভালো না। ওই সেই জাহিলিয়ত, সেই অন্ধকার আজও বিরাজমান কেমনে? অত্যন্ত জ্ঞানের নাম দিয়া, জ্ঞানের নাম দিয়া অন্ধকার বিরাজমান। জ্ঞানের নামে এমন বাবা কমই আছে, তার কন্যা সন্তানের উপর ন্যায্য বিচার করছে। এমন বাবা কমই আছে, নাই তা আমি বলবো না, কম আছে। বাবা মৃত্যুর আগের থেকেই শুরু করে জাল এবং জালিয়াতি। এই ছেলেকে এই দিক দিয়ে একটু দেয়, ওই ছেলেকে ওই দিক দিয়ে একটু দেয়। অল্প কিছু মূল্যহীন সম্পদ রেখে যায়, ওইখান থেকে মেয়েরা একটু পায় বা না পায়। কোনো মতে যেন কোরআনটা রক্ষা করলো আর কি, কোনো মতে যেন কোরআনটা রক্ষা করলো। তাই বলে বাজারের ঘর দিয়ে যাবে না, তাই বলে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে যাবে না। আরে বাবা, মেয়ে কি ব্যবসা প্রতিষ্ঠান পানা না? নগদ টাকা পাওনা না? আমি এই পর্যন্ত দেখি নাই বাবার রেখে যাওয়া নগদ টাকা বাদ করে মেয়েকে দেওয়া হয়েছে। আজকে তুমি শিক্ষার আলো জেলে, শিক্ষার মশাল জেলে সেই আইয়ামে জাহেলিয়ত নিয়েই বেঁচে আছো। বাবার রেখে যাওয়া নগদ টাকা কি বোন পানা না? আমি দেখি নেই দিতে। বাবার মরণের 20 বছর 30 বছর পরে যখন বোন হয়তো খুব কষ্টে থাকে, তখন চেয়ারম্যানের শরণাপন্ন হইয়া, মেম্বারের শরণাপন্ন হইয়া বাইরের থেকে কিছু নেয়, তাও চিরতরে বঞ্চিত। এই বাড়িতে আর আসতে পারবি না, এই বাড়িতে আর জায়গা নাই, আর ঠাই নাই। কিসের জায়গায় নিয়ে গেছ না? ওই সে অন্ধকার, ওই সেই জাহিলিয়াত। আমার কথা হলো বন্ধুবর, বাবার মৃত্যুর পরে যেই বাড়িতে 30 বছর বসত করলা, এটা কার সম্পদ? তোমার একার না বোনেরও? বোনের থেকে অনুমতি নিচ্ছ? তোমার নারকেল গাছে নারকেল হয়েছে, সব নারকেল তুমি খাইছ। যদি 3টা নারকেল হয়, 2টা তুমি পানা, 1টা তোমার বোনে পানা। বোনেরটা খাইছ, হালাল না হারাম খাইছ? কি খাইছেন? আবারও চান এবাদত কবুল হইতো? আম গাছে আম হয়েছে, কথার কথা একটা গাছে 300 আম হয়েছে, 200 আম তুমি পানা, 100 আম তোমার বোনে পানা। ঠিকঠাক মতো ওজন করে এবং গুনে দিয়েছিল কি? যদি না দিয়ে থাকো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। তুমি যদি যাররা পরিমাণ অন্যায় করে থাকো, আমি আল্লাহ একদিন বিচার করব। তুমি যদি যাররা পরিমাণ ন্যাক করে থাকো, সেটার বিচারও আমি করব। তাই হাকিমুল উম্মত মুহিয়্যিস সুন্নাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বেহেশতি জওরের মধ্যে লেখছেন, বাবাকে মাটি দেওয়ার পরে সর্বপ্রথম কাজ কি? বাবাকে মাটি দেওয়ার পরে সর্বপ্রথম কাজ হলো বাবার সম্পদ বন্টন করা। কারণ সম্পদ তো তোমার একার না, যেই ঘরে আছো এই ঘরও তো তোমার একার না।
যেই চকিতে শুয়ে আছে এই চকিটাও তোমার একার না, যেই ল্যাপ তোষকে আছো এইটাও তোমার একার না, এগুলো বাবার। এখন সর্বপ্রথম কাজ হলো বাবার সম্পত্তি ভাগ করো। এই নৈরাজ্য আমাদের মধ্যে এত প্রবল, বলা মুশকিল। যায় রাবণ যায় সেই রাক্ষস হয়ে একটা প্রবাদ আছে, जोर जार मुलुक तार, जिसका भैंस उसका लाठी, जिसका लाठी उसका भैंस। ना बुजुर्ग, तुम्हार सुबहान अल्लाह तस्बी पढ़ाए फायदा दिबे ना, अल्हम्दुलिल्लाह तस्बी पढ़ाए लाभ होबे ना, अल्लाहु আকবার জিকিরে তোমাকে কোনোই ফায়দা দিবে না। কারণ যেই জমিনে বসে আছো এই জমিনটা তোমার না, যেই জমিনে বসে আল্লাহ জিকির করতেছ এই জমিনটা হারাম সম্পত্তি। যতক্ষণ পর্যন্ত ভাগ না করা হবে ততক্ষণ পর্যন্ত হারাম, ভাগ করার পরে হালাল হবে, ভাগ করার আগ পর্যন্ত হারাম। তাই আল্লাহ গায়েবে থেকে বন্দাকে বলে, বন্দা জিকির করা তোর উপরে ফরজ করি নাই, কিন্তু সম্পত্তি ভাগ করা আমার কোরআন দিয়ে তোর উপর ফরজ করে দিয়েছিলাম। আজ 30 বছর 40 বছর 20 বছর 25 বছর চলে যায়, ওয়ারিসের সম্পত্তির ভাগ হয় নাই, সেই জমিনে বসে তুই বলিস আল্লাহু আল্লাহ, কবুল হবে না। বরং আগে জমিন বন্টন কর, হকদারের হক দিয়ে পাক জমিনের মধ্যে বসে বল আল্লাহ আল্লাহ পাক। এই জন্য পাক জবানের ডাক তিনি কবুল করে। আল্লাহ পবিত্র, এই জন্য পবিত্র জবানে ডাকলে, পবিত্র খাবার খাইয়া ডাকলে, পবিত্র জামা কাপড় পরিধান করে ডাকলে তারপরে আল্লাহ সেই ডাক কবুল করেন। এর আগ পর্যন্ত তুমি ডাকতে পারবা, কোনোই ফলাফল হবে না। এমনটাই হচ্ছে। আমরা অনেক ইবাদত করি, এত ইবাদত লাগে না। যেই পরিমাণে ইবাদত করি এত ইবাদত লাগে না। অনেক মানুষ অনেক ইবাদত করে, অনেক ইবাদত করে, কিন্তু ইবাদতের ফলাফল আজও সে পায় নাই, খুঁজে। ইবাদতের একটা ফল বলতেছি, ইবাদতের একটা ফল হলো ইবাদত করতে ভালো লাগবে। ইবাদতের ফল হলো ইবাদত করতে ভালো লাগবে। যদি ইবাদত করতে ভালোই লাগতো, ফজর ওয়াক্ত তো কোন মানুষ থাকে না মসজিদে, একটু ঝড় বৃষ্টি হলে তো কোনো মানুষ থাকে না মসজিদে। ইমাম সাহেব থাকে, তিনি চাকরি করে হিসেবে। জি ভাই, আইয়ামে জাহিলিয়তের জেহালত আমাদের থেকে যায় নাই, আবার ফিরে আসছে। গেছিল, গিয়ে আবার ফিরে আসছে। দোস্ত, কাশাফাত দুজাবি জামালিহি, যার আলোর ছটায়, যার রূপের ঝলকে, ওহির আলোকে অন্ধকার দূর হয়েছিল, অন্ধকার দূর করেন এবং তারপরে ইবাদত বন্দিগি করেন, কাজে লাগবে। গত রাত্রে একজনে আমাকে জিজ্ঞাসা করেছিল যে ইবাদতের দ্বারা পাপ যায় না পাপ ছাড়লে ইবাদত আসে। তার মন্তব্য ছিল ইবাদত করতে করতে পাপ যায়। আমি বললাম নট, ইবাদত করতে করতে পাপ যায় না, পাপ ছাড়লে ইবাদত আসে। তারে উপমা দিতে গিয়ে একটা কথা বলছে, আসেন, নামাজের ফরজ 14টা, প্রথম 7টা দেখেন, জাগা পাক, জামা পাক, পাক 70 টাকা। আগে জাগা পাক নাকি আগে নামাজ পড়ে জাগা পাক? জাগা পাক হইবে না নামাজ পড়তে থাকি, নামাজ পড়ি, জামা জামুন্দর তা হোক, জি না, আগে পাক তারপরে ইবাদত।
এই জন্য আমরা নাপাকির মধ্যে ডুইবা থেকে অনেকে ইবাদত করতেছি, যে কারণে ইবাদতে কোনো ফল হয় না। ইবাদত হচ্ছে, অনেকে অনেক ইবাদত করে, কিন্তু ফলাফল জিরো না জিরো মাইনাস, কোনো লাভ হচ্ছে না, ফায়দা হচ্ছে না। তুমি কাল কিয়ামতের মাঠে দেখতে পারবে তোমার তেলাওয়াত, তোমার জিকির, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কিছুই কবুল হয় নাই। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।